আসসালামু আলাইকুম গাইস, আপনাদের আর চিন্তা করতে হবে না। যারা প্রবাসী আছেন তারা কীভাবে পোলাও রান্না সেটা আমি দেখাবো। প্রথম কড়াইটা গরম করে তেল দিয়ে নেবেন, তারপরে পেঁয়াজ, আদা, রসুন এগুলো আপনারা বেটে রাখবেন। আমি এগুলো দেখেন তৈরি করে নিচ্ছি। তারপরে চালের সাথে কীভাবে পানিটা দিতে হয় এটা আপনি আজকেদেরকে শেখাইবো। এখন তেলটা গরম হওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিবেন সুন্দর করে। পেঁয়াজটা দিয়া সুন্দর দেখে লাড়তে হইব, ওইটারে লাড়াডাড়ি কইরা ময়রা পেঁয়াজটা মানে সুন্দর দেখে লাড়তে হইব। আর ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন কীভাবে পোলাও রাঁধতে হয়। তারপর দেখেন পেঁয়াজটা কি মিষ্টি কালারের মতন হয়েছে। তারপর আমি আদা দিতেছি, আদা দেওয়ার পরে আবার রসুন দেব, রসুন ঠিক আছে, রসুনটা দিয়ে দিলাম। তারপরে এখন আবার এটাকে গাড়তেছি সুন্দর দেখা, না গাড়েন লাইকা জায়গাতে তো আবার সমস্যা হইব। তো এটা সুন্দর দেখা লাড়া দিতে হইব, দুর্বলতা হলে চলবে না, রাখতে হইব রাধুরা। যদি পোলাও স্পেশাল খাইতে চান তাহলে ঠিক আমার মতন লাগতে হইব, বুঝছেন নি? আপনাদেরকে সে কইতেছি। তারপরে তেজপাতা, গুঁড়া, খাল এগুলা দিয়ে দিবেন, আমিও দিতেছি দেখতেছেন। এভাবে দিয়ে সুন্দর দিকা মানে যত খাল গুঁড়া আছে, তেজপাতা, গুঁড়া, এলাচি সব দিয়ে একসাথে সুন্দর কাইটটা একসাথে ফিনিশ করবেন। তারপরে লবণ দিবেন আপনার পরিমাণ মতন, যতটুক চালের পরিমাণ মতো আপনি অনুমান করে লবণটা দিয়ে দিবেন। আমার পরিমাণ মতো আমি লবণ দিই। তারপরে আমার এখানে ছিল 1 কেজি চাল। তাহলে অবশ্যই সবাই চালের মাঝে পানি নিয়ে সবাই চিন্তায় পড়ে যান। এখন আমি সেটাও বলে দেব পানিটা কীভাবে দিতে হয়, ঠিক আছে? এখন এটা আমি আবার লাড়তেছি আপনার সুন্দর দিকে। চালটারে ভাজা ভাজা করতে হইব একদম। 1 কেজি চালের কতটুকু পানি দিতে হয় দেখেন। আমি প্রথম 1 জগ পানি দিয়েছি, যে জগ দিয়ে আমি 1 জগ চাল দিয়েছি সেই জগ দিয়ে আবার 1 জগ পানি দিয়েছি। 1 জগ দেওয়ার পরে হালকা পরিমাণ, বেশি না, মানে অর্ধেকেতে 100 গ্রামের মতন আর একটু পানি দিবেন, ঠিক আছে? তাহলে মানে পারফেক্ট হবে। তারপরে দেখেন আমার পোলাওটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লাড়তেছি সুন্দর দেখে পাক উঠে গেছে। আর ভিডিওটা যদি আপনারা শিখতে পারেন পোলাও নন্দাটা, অবশ্যই কাজ ভিডিওটা শেয়ার দিতে হইব আগে 1 নম্বরে। আর আপনারা আমার প্রতি ভালোবাসা দিতে হইব, এটা আপনাদের কাছে অনুরোধ। অবশ্যই আমার পোলাও রান্না হয়ে গেল।